আজকে আমরা অপেক্ষক বা চিত্রণ বা ইংরেজিতে বলে ফাংশান এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো অপেক্ষক কাকে বলে? মনে করো এ বি দুটো সেট, নন এমটি সেট। ঠিক আছে, এ একটা সেট, এ সেট একটা, বি সেট, দুটো সেট। ঠিক আছে, এটা নন এমটি সেট, মানে এগুলো শূন্য সেট নয়। ঠিক আছে, এবারে এ থেকে বিতে একটা সম্পর্ক, মানে এ থেকে এ সেট থেকে বি সেটে একটা সম্পর্ক এফ। এফ এটা হচ্ছে, এই সম্পর্কটা কি না, এ ক্রস বি, মানে আমরা জানি সম্পর্ক আগের চ্যাপ্টারে শিখেছি। এ ক্রস বি মানে কি, এ আর বি এর ক্রস প্রোডাক্ট, মানে অর্ডার পেয়ারগুলো সমস্তগুলো এখানে আসবে। তো এ ক্রস বি এর যে পদগুলো আসবে, যে পদগুলো মানে ধরো এখানে এ বি সি আছে, এখানে 1 2 3 আছে, আমরা জানি এর কেমন আসে না, এর এ এখানে 1, এ আর একটা নিয়ে একটা পদ হবে, তারপরে এ 2, এ 3। ঠিক আছে, আবার কি হবে, বি 1, বি 1, তারপর হচ্ছে বি 2, বি 3। ঠিক আছে, এবার সি দিয়ে হবে সি 1, সি 2, আর কত সি 3। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে রিলেশন বা সম্পর্ক। তাহলে এ ক্রস বি মানে এ থেকে বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এগুলো। ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে সম্পর্ক যেগুলো আছে, যে পদগুলো আছে, সেই এই সেটটা, এটা একটা সেট, এই সেটের একটা উপসেট যদি এফ হয়, এই সম্পর্কটা মানে এই এফটা, যে এফ এই সম্পর্কগুলো থেকে একটা উপসেট যদি এফ হয়, এফটার ধর্মটা কী হবে না, এফের ধর্ম দুটো ধর্ম ফিল করবে। একটা হচ্ছে 1 নম্বর ধর্ম হচ্ছে যে ফর অল এ বিলংস টু এ, মানে এ সেটের সমস্ত পদগুলো, এ সেটের সমস্ত পদগুলোর জন্যে কী হবে না, বি সেটে এমন একটা পদ থাকবে বি বিলংস টু বি, মানে বি সেটের একটা পদ বি থাকবে। এ সেটের একটা পদ যদি সমস্ত পদ এর জন্যে বি সেটের যে কোনো একটা পদ বি এর সঙ্গে একটা সম্পর্ক থাকবে, তাহলে সেটাকে আমরা কী লিখব, এ কমা বি বিলংস টু এফ, মানে এ কমা বি বিলংস টু এফ, মানে এই সম্পর্কটা একটা ফাংশানের, এই ফাংশানটা বা যেটা আমরা স্পেশাল যেটা বলছি সম্পর্কটা, তার সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কী হবে না, 2 নম্বর হবে যে এ বি, যদি এ বি বিলংস টু এফ হয় এবং একই সঙ্গে যদি এ সি বিলংস টু এফ হয়, তাহলে অবশ্যই এ দুটোকে বি সমান সি হতে হবে, বি সমান সি হতে হবে। তার মানে কি না, এ সেটের প্রত্যেকটা পদের একটা নির্দিষ্ট, বি সেটে একটা নির্দিষ্ট ইমেজ থাকবে। ঠিক আছে, ইমেজ থাকবে, বুঝতে পারলে? এ সেটের একটা নির্দিষ্ট পদে যে কোনো একটা পদের সঙ্গে বা প্রত্যেকটা পদের সঙ্গে বি সেটের যে কোনো একটা পদের সঙ্গে, মানে একটা পদের সঙ্গে সম্পর্ক থাকবে। ঠিক আছে, এর সঙ্গে একসঙ্গে এর সঙ্গে 1 এবং 2 এর সঙ্গে সম্পর্ক থাকবে না, হয় 1 এর সঙ্গে অথবা 2 এর সঙ্গে অথবা 3 এর সঙ্গে। আবার বি এর জন্য কী হবে, হয় 1 এর সঙ্গে অথবা 2 এর সঙ্গে অথবা 3 এর সঙ্গে। সি এর জন্য হয় 1 এর সঙ্গে অথবা 2 এর সঙ্গে অথবা 3 এর সঙ্গে, বুঝতে পারলে? তাহলে দুটো জিনিস বলছি, ফাংশান হতে গেলে সেটা একটা রিলেশন, ফাংশান একটা রিলেশন, কিন্তু সমস্ত রিলেশনই ফাংশান নয়। তাহলে যে রিলেশনগুলো ফাংশান বলবো সেগুলো দুটো ধর্ম থাকতে হবে। মেন বিষয় একটা হচ্ছে যে এ সেটের প্রত্যেকটা পদ, ফর অল, মানে এটা ফর অলের চিহ্ন জানো, উল্টো দিকে এ সেটের সমস্ত পদগুলোর একটা সম্পর্ক বিতে থাকবে, কেউ বাদ থাকবে না। ঠিক আছে, কেউ যদি বাদ যায় তাহলে কিন্তু এটা ফাংশান হবে না। এইবার 2 নম্বর কি বলছে না, এ সেটের প্রত্যেকটা পদের একটা নির্দিষ্ট ইমেজ থাকবে, মানে এ সেটের একটা ইমেজ থাকবে, বি সেটের একটা ইমেজ থাকবে, সি সেটের একটা ইমেজ থাকবে। এই দুটো ধর্ম যদি মানে, তাহলে এফ সম্পর্কটাকে বলা হবে ফাংশন বা অপেক্ষক চিত্র। এইবার এই ফাংশনটার এফের এটা কীভাবে লেখা হয় না, এটা এভাবে লেখা যায়, এফ দিয়ে এটা সেমিকোলন দিয়ে এ টু বি। ঠিক আছে, এভাবে লেখা যায়, অথবা ওয়াই সমান এফ এক্স লেখা যাবে, ওয়াই সমান এফ এক্স। তার মানে কি না, এক্স হচ্ছে কি এ সেটের একটা যে কোনো পদ, এ সেটের যে কোনো একটা পদ যদি এক্স ভাবি আর বি সেটের যে কোনো একটা পদ যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই সমান ওয়াইটা পাবো কী করে না, এক্সের এই ফাংশানে যদি এক্সের মান ফাংশানে এ থেকে একটা যে কোনো পদ এক্স নিই, তাহলে ওয়াই বি সেটের একটা পদ ওয়াই পাবো। ঠিক আছে, তাহলে ওয়াই সমান এফ এক্স লিখবো, বুঝতে পারলে? এইবার দেখো, এই যে সেট দুটো লিখেছিলাম, এ আর বি, এ সেট আর বি সেট। ঠিক আছে, এ থেকে বি এর সম্পর্কটা আছে, মানে ফাংশানটা হচ্ছে এফ। তাহলে এই ফাংশানের এটাকে বলা হচ্ছে ডোমেন। ডোম, ডিওএম, ডোম, ডিও মানে পুরো কথাটা হচ্ছে ডিওএমএ আইএন, ডোমেন, ডোমেন অফ এফ। হ্যাঁ, এটাকে লেখা হয় ডিওএম এফ। ডোমেন অফ এফ সমান কী হবে না, এ সেটের পদগুলো হবে, এ সেটের সমস্ত পদগুলো। ঠিক আছে, এ সেটটাকে বলা হচ্ছে ডোমেন, ডোমেন, এ সেটটাকে বলা হচ্ছে ডোমেন, আর বি সেটটা কী হচ্ছে কোডোমেন, কোডোমেন।
বা বাংলায় বলে সহ অঞ্চল, এটাকে বলে অঞ্চল। ঠিক আছে, অঞ্চল। তাহলে আবার বলছি, এ সেটের প্রত্যেকটা পদকে নিয়ে এ সেটটাকে, গোটা সেটটাকে বলা হচ্ছে অঞ্চল, আর বি সেটের গোটা সেটটাকে বলা হচ্ছে সহ অঞ্চল। আর একটা জিনিস বলি, এ সেটের যে সম্পর্কগুলো বলেছিলাম, এর সঙ্গে বি একের সম্পর্ক যদি হয়, বি এর সঙ্গে যদি 2 হয়, হ্যাঁ, সি এর সঙ্গে যদি 3 হয়, তাহলে এর ইমেজ হচ্ছে 1, ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে এর প্রতিবিম্ব হচ্ছে, এর প্রতিবিম্ব বা ইমেজ, ইংরেজিতে বলে ইমেজ, IMAGE, ইমেজ, এটা হচ্ছে 1 হবে, বুঝলে। আবার উল্টো দিক থেকে যদি বলে একের প্রাকবিম্ব, এটা বলে প্রাকবিম্ব, প্রাকবিম্ব বা প্রি ইমেজ হচ্ছে কত, এ। তাহলে একের ইমেজ হচ্ছে 1, এর ইমেজ হচ্ছে 1, আর 1-এর প্রি ইমেজ হচ্ছে এ, বুঝতে পারলে। তাহলে এ সেটের প্রত্যেকটা পদের একটা ইমেজ অবশ্যই বিতে থাকবে, কিন্তু বি সেটের অন্য কোনো একটা পদ, হয়তো 4 একটা পদ আছে, সেই পদটা আনইউজড হতে পারে। ঠিক আছে, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু এ সেটের প্রত্যেকটা পদ অবশ্যই ইনভলভ থাকবে। যদি ইনভলভ না থাকে, একটা যদি বাদ থাকে, তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না, মনে রাখবে। এবার আসছি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রসার বা রেঞ্জ, ইংরেজিতে বলে রেঞ্জ। রেঞ্জটা কী জিনিস না, এই যে বললাম যে এ থেকে বি এর যে সম্পর্কগুলো আমরা নিচ্ছি ফাংশন, এই ফাংশন আন্ডারে এর সঙ্গে 1 নিচ্ছি, বি এর সঙ্গে 2 নিচ্ছি, সি এর সঙ্গে 3 নিচ্ছি। তো এইখানে কে ইনভলভ হয়েছে, 1, 2, 3, যারা ইনভলভ হয়েছে, মানে এ সেটের পদগুলো প্রত্যেকটা পদ বসিয়ে বি সেটের যে পদগুলো পাওয়া গেছে, বা এ সেটের প্রত্যেকটা পদের সঙ্গে বি সেটের যে পদগুলো সম্পর্কিত, সেই পদগুলোকে নিয়ে যে সেটটা হবে তাকে বলা হচ্ছে প্রসার বা রেঞ্জ। ঠিক আছে, তাহলে প্রসার বা রেঞ্জ অবশ্যই একটা কী হবে, ইজ সাবসেট বা উপসেট হবে অফ বি, মানে বি এর উপসেট হবে, মানে যেটা কোডোমেন আছে তার উপসেট হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে অপেক্ষকটা অনেকটাই বড় চ্যাপ্টার। তো এখানে প্রাথমিক যে ধারণাগুলো দিলাম, এই প্রাথমিক ধারণার উপর নির্ভর করে আমরা কতগুলো অঙ্ক আমরা এখানে করব। তাহলে আমাদের এই যেগুলো বললাম, যেগুলো আজকে ডিসকাস করলাম এই ভিডিওতে, সেগুলোর কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য এই সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে, সেই বইয়ের কিছু অঙ্ক আমরা করব। ঠিক আছে, এই ভিডিওতে। পরের ভিডিওতে আমরা অপেক্ষকের আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে শিখবে, ধীরে ধীরে শিখবে, তাহলে কিন্তু ভালোভাবে শিখতে পারবে। চেষ্টা করো ধীরে ধীরে শেখা, একসঙ্গে নিলে কিন্তু সেটা মানে ভালোভাবে শিখতে পারবেন। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা বলেছি, যেগুলো বললাম তার উপর নির্ভর করে বলা হচ্ছে, এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত চিত্রণ এফকে লেখা হয়। কীভাবে লেখা হয় একটু আগে বললাম, যে এফ সেমিকোলন A to B এরকম লেখা হবে। তাহলে এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত চিত্রণ এফ বা ফাংশনকে যদি বলে সংকেতের আগে বা চিহ্নের আগে লিখতে, তাহলে হবে এফ সেমিকোলন A to B। আচ্ছা, 2 নম্বর কী বলছে, এফ A to B, এটা সম্পর্ক দেওয়া আছে, মানে একটা ফাংশন। চিত্রণে একে কী বলা হয়, আগেই বললাম, একে বলে অঞ্চল, আর বিটাকে বলে সহ অঞ্চল। তাহলে এখানে অঞ্চলটা হবে। পরের কোশ্চেনে আছে, দেখো, এ থেকে বি, বিটাকে কী বলবো, বিটাকে বলবো সহ অঞ্চল। ঠিক আছে, সব ডিসকাস করেছি। এখানে বলেছে এ থেকে বি চিত্রণের পাল্লা হবে বি সেটের কী হবে, পাল্লা মানে কি বললাম, রেঞ্জটা কী হবে, বি সেটের উপসেট হবে, হ্যাঁ, বা সাবসেট। তাহলে এটা উত্তর হবে উপসেট। 5 নম্বর দেখো, 5 নম্বরে বলা হয়েছে যে এফ A to B চিত্রণের প্রতিবিম্ব সেট এফ এ হলে, প্রতিবিম্ব সেট মানে কোনগুলো বললাম, যে এ সেটের পদগুলোর সঙ্গে বি সেটের যে পদগুলো সম্পর্কিত তাদেরকে নিয়ে গঠিত সেটটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব সেট। সেটাকে এফ এ দ্বারা প্রকাশ করা, এফ অফ এ, মানে এর মানগুলো বসিয়ে পাওয়া গেছে, সেই জন্য এফ অফ এ লেখা হয়। তাহলে সেটা কী হবে, এর আগের যে প্রশ্নটা একই, মানে বি এর উপসেট হবে। এটা লেখা ছিল সরাসরি উপসেট বলে লেখা ছিল, হ্যাঁ, উপসেট বলে লেখা ছিল, এখানে কিন্তু উপসেটের চিহ্ন দেওয়া আছে, মানে এইটা অপশন হবে বি, এফ এ ইজ সাবসেট অফ বি। ঠিক আছে, সাবসেটের চিহ্নটা তোমরা জানো নিশ্চয়ই, সেটা শিখেছো। তারপরে পরের কোশ্চেন, এফ A to B চিত্রণে যদি এ বিলংস টু এ হয় এবং এফ এ সমান বি হয়, তাহলে বি বিলংস টু বি, মানে তার মানে এ থেকে বি একটা চিত্রণ আছে বা ফাংশন আছে বা অপেক্ষক আছে, যেখানে এ হচ্ছে স্মল এটা হচ্ছে এর আন্ডারে, আর স্মল বিটা হচ্ছে বি এর আন্ডারে। তাহলে এফ এ সমান বি, ঠিক আছে, হলে এ কে বি এর কী বলবো, এ কে বি এর উল্টো দিক থেকে যেটা বলেছিলাম যে প্রাকবিম্ব বলবো, প্রাকবিম্ব। ঠিক আছে, বা প্রি ইমেজ ইংরেজিতে বলি। 7 নম্বর দেখো, এফ A to B, মানে এফ একটা ফাংশন যেটা এ থেকে বি এর দিকে, আবার জি একটা ফাংশন এ থেকে বি এর দিকে। এই চিত্রণ দুটি, এই ফাংশন দুটো বা অপেক্ষক দুটি সমান হওয়া শর্ত কি,
এটা মনে রাখবে সমান হওয়ার শর্ত হচ্ছে এদের ডোমেনগুলো সমান হতে হবে, ঠিক আছে। তাহলে ডোম অফ এফ, ডি অফ এফ, ডোমেন এফটাকে এফ লেখা যায় ক্যাপিটাল ডি এফ সমান ডি অফ জি, ঠিক আছে। তারপরে দেখো এফ একটা ফাংশন আর থেকে আর, মানে আর মানে জানানো হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তো এই বইয়ের দেখবে সেট শুরু হচ্ছে যেখানে, খুব ইম্পর্টেন্ট সেট রিলেশন এবং ফাংশন, এগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো পরবর্তী অনেক কাজে লাগবে। সেই জন্যে আর কী জিনিস, জেড কী জিনিস, এন কী জিনিস, ক্যাপিটাল এনগুলো, এদের কী নোটিফিকেশান, এদের কী প্রকাশ করে এরা, সেগুলো কিন্তু একটা পাতায় দেখবে লেখা আছে দুটো, সেগুলো একটু ভালো করে মুখস্থ করে নিই। তো আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে একটা ফাংশন আছে এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হলে ডোম অফ এফ কত হবে, মানে ডোমেন এফটা কত হবে। ডোমেন এফ বলতে কি না সমস্ত বাস্তব সংখ্যাই হবে, তাহলে সমস্ত বাস্তব সংখ্যা বসালে যত বাস্তব সংখ্যা সব যদি বসাই আমি, এইটা কিন্তু এই ফাংশনটা স্যাটিসফাই করবে। সেই জন্য কী হবে না এর ডোমটা হবে আর, শুধু আর হবে, ঠিক আছে। এবার যদি বলতো যে কোডোমেন যদি বলতো, তাহলে কিন্তু আমরা কী করতাম আরটি মানে আর অফ, বা রেঞ্জ যদি বলতো রেঞ্জ, এর মানে রেঞ্জ বললে কী হবে না, এই যেহেতু এক্স স্কোয়ার আছে, মানে এক্স এর মানটা যাই বসায় মাইনাস প্লাস যাই বসাই, এটা সবসময় পজিটিভ আসবে, তার মানে প্লাস আর প্লাস হতো, এটা আর প্লাস থাকার কথা, টি দিয়ে আর প্লাস হতো, বুঝতে পারলে। তাহলে এখানে যেহেতু বলেছে ডোমেন মানে এ সেটটা বার করতে বলেছে, এই দিকের সেটটা বাঁ দিকের সেটটা, তাহলে বাঁ দিকের সেটটা কী হবে না সমস্ত বাস্তব সংখ্যা হবে, তখন আর হবে, ঠিক আছে। এবার আমরা ওই বইয়ের সাঁতরা অ্যাপ্লিকেশনের বইয়ের লেভেল 2 অনুশীলনী এক্সারসাইজ দেওয়া আছে 89 পাতা, ঠিক আছে, 89 পেজ 89। এখানে অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো করলেই তোমরা অঙ্কের সঙ্গে সঙ্গে থিওরিগুলো করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো মানে থিওরিটা তোমাদের মানে ভালোভাবে মনে রাখতে পারবে, ঠিক আছে। মানে অ্যাপ্লিকেশন করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না বা শুধু পড়লে হবে না, সেটাকে তারা অঙ্ক করলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে কি বলেছে দেখো, এ সমান 1 2 3 একটা সেট, আর বি সমান 1 4 9 একটা সেট। তাহলে এ থেকে বি একটা চিত্রণ আছে, যেটা বলেছে এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হলে তবে F2 কত হবে। তাহলে F2 কত হবে না আমরা আগেই বলেছি যে এটাকে লেখা হয় y সমান এফ এক্স আকারে, লেখা হয় y সমান এফ এক্সের আকারে। তার মানে কি এখানে এ সেটের এ থেকে বিতে যদি সম্পর্ক হয়, আবার বলছি এ এটা বি, এ থেকে বি যদি এফ যদি ফাংশন থাকে, মানে একটা নির্দিষ্ট সম্পর্ক এফ যদি হয় বা ফাংশন এফ হয়, তাহলে এর একটা যে কোনো একটা পদ এক্সের সঙ্গে এর যে কোনো একটা পদ ওয়াইয়ের যদি সম্পর্ক থাকে নির্দিষ্ট পদের, তাহলে আমরা বলবো যে এক্স বসালে ওয়াই পাবো, হ্যাঁ ফাংশনটাতে, মানে এফ অফ এক্স যদি এক্স বসাই এখানে, তাহলে এটা ওয়াইটা পাবো। যদি এখানে এক্সের জায়গায় 1 বসাই, তাহলে এখানে ওয়াইয়ের একটা মান পাবো। যদি 2 বসাই একটা মান পাবো, মানে কাদেরকে বসাতে পারবো না এই আন্ডারে যেগুলো আছে। তো এখানে দেখো এর আন্ডারে কী কী আছে, এখানে বলে দিচ্ছে এর আন্ডারে আছে তোমার 1 2 3 আছে, ঠিক আছে। আর বি এর আন্ডারে আছে কত, বি এর আন্ডারে আছে 1 4 9 আছে, ঠিক আছে। এইবার আমরা তাহলে কি বলেছে, এখানে প্রশ্নটা বলেছে এফ অফ 2 কত হবে, এফ অফ 2 কত হবে না আমরা ফাংশনটা বলে দিয়েছি, দেখো এফ অফ এক্স সমান বলে দিয়েছে, এটা বলে দেবে যে এক্স স্কোয়ার। তাহলে এখানে খুব সুন্দর অঙ্ক, মানে এটা ফাংশন অ্যাকচুয়ালি একটা কি না যদি মেশিন ভাবি, যন্ত্র ভাবি, তাহলে এখানে এক্সটা হচ্ছে কাঁচামাল, মানে ডোমেনের যে পদগুলো সেই পদগুলো হচ্ছে একটা কাঁচামাল, আর কোডোমেন থেকে যে পদগুলো পাবো বা যে পদগুলো পাবো আর কি, এটা বসানোর পর যে পদগুলো পাবো, সব পদ নয়, যে এই এক্সের মানটা বসানোর পর যে পদগুলো পাবো, মানে রেঞ্জের আন্ডারে যেগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে কি না কেনা হচ্ছে প্রোডাক্ট, মানে কাঁচামাল ঢুকিয়ে যেগুলো তৈরি হচ্ছে নতুন একটা উৎপাদন, সেগুলো হচ্ছে এগুলো। তাহলে এক্স এর মানটা যদি আমি 2 বসাই, তাহলে এদিকেও 2 বসবে, তাহলে 2 স্কোয়ার কত হবে 2 2 4, বুঝতে পারলে। তাহলে এফ এক্স এর মানটা হবে তখন 4 হবে। তাহলে এফ অফ 2 কত হবে, এর অ্যান্সার হয়ে গেল এফ অফ 2 সমান 4 হবে, বুঝতে পারলে। তারপরে দেখো 2 নম্বর বলেছে এফ অফ এন থেকে এন চিত্রণে, মানে এন মানে কি বললাম একটু আগে বললাম, যেগুলো জানতে হবে তোমাকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে আরম্ভ 1 2 3 4 এগুলো। এফ সমান এন কমা 3n, যেখানে n বিলংস টু n দ্বারা সংজ্ঞাত হয়, তবে এফ এর প্রসার কত হবে, এফ এর প্রসার কত হবে, প্রসার মানে হচ্ছে কোনগুলো বলেছি না, যেগুলো দ্বিতীয় ক্ষেত্রে যেগুলো পাওয়া যাবে, মানে একটা ধরো ফাংশন আছে, ফাংশনটার হচ্ছে এরকম আছে এক্স কমা ওয়াই আকারে লেখা আছে, যেখানে সাজ দ্যাট এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু কত বি, আর অবশ্যই এক্স ওয়াই বিলংস টু এফ, মানে এফ এর আন্ডারে আছে। যদি এরকম একটা ফাংশন, এটাকে সেট বিল্ডার আকারে লেখা আছে যে এই ফাংশনের প্রথম পদটা, মানে এই যে একটা অর্ডার পেয়ার আছে বা স্থানাঙ্কের আকারে লেখা আছে, প্রথম পদটা হচ্ছে কি বলবো, প্রথম পদের প্রথম অংশের পদগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হবে ডোমেন, আর দ্বিতীয় অংশগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হবে প্রসার বা রেঞ্জ বলা হবে। তাহলে এখানে বলেছে এফ এর প্রসার কী হবে, এফ এর প্রসার হবে এই দ্বিতীয় অংশ নিয়ে, মানে 3n নিয়ে। তাহলে উত্তরটা কী হবে 3n সাজ দ্যাট n বিলংস টু n, বুঝতে পারলে। যদি বলতো রেঞ্জ কত, তাহলে কিন্তু এটা হতো n, হ্যাঁ n বিলংস টু n।
এবার পরেরটা দেখো, এফ এক্স সমান এটা দেওয়া আছে এক্স বিলংস টু আর, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? তো এখানে বলেছে এক্সের মানটা, মানে এক্সের মানটা আমি কতগুলো বসাতে পারবো, সব মান কিন্তু বসাতে পারবো না। কোনটা বসাতে পারবো না? যদি এক্সের মানটা 1 বসাই, ধরো এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান, এটা একটা ভগ্নাংশের আকারে যদি থাকে তাহলে নিচের অংশটা যাতে জিরো না হয়ে যায় দেখতে হবে। যদি জিরো হতে হয় তাহলে এক্স মাইনাস ওয়ান সময় জিরো করি, তাহলে এক্স মানে 1 হবে। তাহলে এক্স সময় যদি 1 হয় তাহলে কিন্তু এই অপেক্ষকটার কোনো বাস্তবতা থাকবে না। তাহলে এটা তা 1 ছাড়া যত বাস্তব সংখ্যা বসাবো, 8টা মানে আর এক্সট্রা আর এর আন্ডার আছে, সমস্ত বাস্তব সংখ্যার জন্য এটা সত্য হবে, কিন্তু 1 ছাড়া। তাহলে অ্যান্সারটা কী হবে? ডি অফ এ, মানে ডোমেনটা হবে কত? আর মাইনাস 1, 1 বাদে সমস্ত বাস্তব সংখ্যা। বুঝতে পারলে? পরেরটা 4 নম্বর দেখো, 4 নম্বর দেওয়া আছে। 4 নম্বর কী বলেছে? এফ আর থেকে আর চিত্রণে ওয়াই সমান এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা সংজ্ঞাত হলে এফ এর প্রসার হবে কি? এফ এর প্রসারটা কী হবে না, আর থেকে আর বাস্তব সংখ্যা বলেছে, তাহলে বাস্তব সংখ্যা সবচেয়ে যদি বাস্তব সংখ্যা আমি 0 বসাই, 0 একটা বাস্তব সংখ্যা, আর 0-র বাঁ দিকে আছে -1 -2 -3 এগুলো, বা মাইনাস যে কোনো সংখ্যা 0 থেকে ছোটো, আর 0 থেকে বড় পজিটিভ হতে পারে। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? যেগুলো রিয়েল নাম্বার, মানে ইংরেজি বলে রিয়েল নাম্বার, মানে 0 এবং ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঋণাত্মক অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, বুঝলে? অবাস্তব সংখ্যা বাদে যেগুলো আছে সব বাস্তব সংখ্যা। তো এক্স এর মানটা যদি আমি ধরে নাও এক্স এর মানটা 0 বসাচ্ছি, তাহলে 0 বসালে কী হবে? 0 স্কোয়ার মানে কত হবে? 0 স্কোয়ার মানে 0, তাহলে 0 + 1 মানে 1 হবে। আর 0 বাদে যাই বসাই, -1 -1 2 -2 3 বা 2 3 যাই বসাই, তাহলে কিন্তু এটা একটা পজিটিভ মান আসবে এখানটা। তাহলে 1-এর সঙ্গে একটা পজিটিভ যোগ করা মানে কি 1-এর থেকে বড় হবে, বুঝতে পারলে? আবার বলছি, যদি 0 বসাই তাহলে কিন্তু এটা 0 হবে, মানে তখন এফ এক্স বা ওয়াই এর মানটা হবে 1, আর এক্স এর মানটা নেগেটিভ পজিটিভ যাই বসাই তার বর্গ করলে কী হবে? পজিটিভ আসবে। তাহলে 1 প্লাস সামথিং পজিটিভ, মানে সামান্য হলেও একটা পজিটিভ জিনিস একের সঙ্গে যোগ করছি, তাহলে সেটা কি হবে? 1-এর থেকে ছোটো হবে না বড় হবে? 1-এর থেকে বড় হবে। তাহলে আমরা পাবো কি না, ওয়াই এর মানটা সবসময় 1 অথবা 1-এর থেকে বড় পাবো। তাহলে অপশান কী হবে? এটা হবে, ওয়াই বিলংস টু আর হবে, যেখানে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 1। বুঝতে পারলে? দেখো এখানে আছে 5-এর অঙ্কটা, এ সমান -1, হ্যাঁ -2, 0 1 2 এবং বি সমান এটা, এবং এফ এ থেকে বি একটা চিত্রণ এফ এক্স সমান দেওয়া আছে, এটা সংজ্ঞাত হয়। তবে -1-এর প্রতিবিম্ব কত হবে? তো প্রতিবিম্ব মানে আমরা কি জানি? প্রতিবিম্ব হচ্ছে যে এর প্রতিবিম্ব, মানে এ থেকে বিতে যদি ফাংশনটা থাকে তাহলে এ সেটের প্রত্যেকটা পদের প্রতিবিম্ব বি সেটে থাকবে। তার মানে এ সেটের যে কোনো একটা পদ ওই ফাংশানে বসালে যে পদগুলো পাবো সেগুলো হচ্ছে এ এর প্রতিবিম্ব, আর বি এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ হচ্ছে এতে থাকবে। তাহলে এখানে বলেছে -1-এর প্রতিবিম্ব, তো -1টা কোথায় থাকবে? এ সেটে আছে। এবার -1টা এই ফাংশানে বসালে এক্সের জায়গায় -1 যদি বসাই আমি, যে মানটা পাবো সেটা হবে এই -1-এর প্রতিবিম্ব। কোথায় থাকবে? বিতে থাকবে। দেখি এবার এক্সের জায়গায় -1 বসাও, তাহলে 2 × -1² মানে 2 মানে +1 হবে, দেখে 2 + 3 5 হবে, তাহলে -1-এর প্রতিবিম্ব হবে 5। বুঝতে পারলে? পরে কোশ্চেন দেখো 6 নম্বর। 6 নম্বরে বলেছে যে যদি এ সমান এত হয়, একটা সেট দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, এফ এ থেকে বি চিত্রণ এফ এক্স সমান একটা সম্পর্ক দেওয়া আছে x³ + 2 দ্বারা সংজ্ঞাত হয়, তবে 66-এর প্রাকবিম্ব কত? একটু আগে বললাম যে প্রাকবিম্ব মানে হচ্ছে এতে থাকতে হবে, বি এর মানে বি সেটের একটা পদের প্রাকবিম্ব এতে থাকবে, এ সেটের একটা পদের প্রতিবিম্ব বিতে থাকবে। তাহলে এখন আমার 66টা কোথায় আছে? না বি সেটে আছে। এর প্রাকবিম্ব কোথায় থাকবে? এতে। তাহলে এফ এক্সের মানটা হচ্ছে 66। এটা মানে বোঝাচ্ছে যে এফ এক্সের মানগুলো, এগুলো হচ্ছে এফ এক্সের মান, আর এগুলো হচ্ছে এক্স এর মান। তাহলে এফ এক্স বলতে দেওয়া আছে x³ + 2, তাহলে এখানে উল্টো দিকটা ভাবতে হবে, x³ + 2 সমান 66। বুঝতে পারলে? তাহলে এখানে x³ কত হবে? x³ সমান হয় 66 - 2 মানে 64। তাহলে x সমান কত হবে? 4-এর হোল কিউব মানে 64 হয়। তাহলে x³ যদি 4-এর হোল কিউব হয়, x সমান কত হবে? 4 হবে। তাহলে 4টা দেখতে হবে এতে আছে কিনা, এতে আছে, অতএব 66-এর প্রাকবিম্ব হচ্ছে 4। বুঝতে পারলে? পরে কোশ্চেন আসছি 7-এরটা দেখো, একই কোশ্চেন প্রায়। এ সমান দেওয়া আছে এবং এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, যদি এফটা এ থেকে এনে অপেক্ষক থাকে, মানে এ থেকে এনে সম্পর্কটা আছে, অপেক্ষকটা আছে, তাহলে এফ এক্স সমান দেওয়া আছে এটা, তাহলে 3-এর প্রাকবিম্ব কী হবে? তার মানে প্রাকবিম্ব আগেরটা বলেছিল 66, তার মানে কী ধরতে হবে? এফ এক্সের যে মানটা আছে, যেটা দেওয়া আছে x² - 2x + 3, এটা সমান 3 ধরতে হবে, দিয়ে যেগুলো বেরোবে সেগুলো হবে। তাহলে x² - 2x + 3 -2x + 3 এটা সমান 3 হবে। এবার দেখো এখানে এক্স এর মানটা বার করবো, 3 3 কেটে যাচ্ছে, তার মানে এক্স কমন নিলে x - 2 সমান কত হবে? 0। তাহলে হয় x সমান 0 অথবা x সমান -2, সরি মানে x - 2 সমান 0, তাহলে x সমান কত হবে? 2। তাহলে এই 3-এর প্রাকবিম্ব হচ্ছে দুটো, 0 অথবা 2। ঠিক আছে? তাহলে আমি দেখবো যে আছে কিনা।
6 নম্বরে দেখো 7 নম্বরে 0 আছে 2 আছে, তাহলে দুটো অ্যান্সারই হবে এখানে। হ্যাঁ, এখানে হয়তো বইয়ে একটু মিস্টেক আছে, হয়তো তোমরা ক্রস চেক করে নেবে অন্য কারোর সঙ্গে, যে এখানে কিন্তু 3-এর প্রাকবিম্ব দুটো হবে, একটা 0 এবং 2। তারপরে কোশ্চেন দেখো, এফ এ দেওয়া আছে 1 2 3 4, বি সমান 1 2 3। এফ এ থেকে বি চিত্রণে এরূপ সংজ্ঞাত যে এফ অফ 1 সমান 1, এফ অফ 2 সমান 2, এফ অফ 3 সমান 1, এফ অফ 4 সমান 2, তবে 1-এর প্রাকবিম্ব সেটটি হলো। 1-এর প্রাকবিম্ব সেট কী হবে? তাহলে 1 পাওয়া গেছে কোন কোন ক্ষেত্রে? না এখানে পাওয়া গেছে আর এখানে পাওয়া গেছে। তার মানে এক্সের মানটা 3 বসিয়ে 1 পাওয়া গেছে আর 1 বসিয়ে পাওয়া গেছে। তাহলে প্রাকবিম্ব কী কী হবে? 1 আর 3 হবে। 1 এবং 3, সি এর অ্যান্সারটা হবে 1 এবং 3। ঠিক আছে, এরপর আছে সেকশন 2 এর 9 অঙ্কটা দেখো, এ থেকে এ এবং বি দুটি অশূন্য সেট যেখানে এন এ সমান এম। তার মানে কি? এটা নাম্বার অফ এলিমেন্ট ইন এতে মোট পদ আছে এম সংখ্যক, আর এনে বিতে মোট পদ আছে আর সংখ্যক। তাহলে এ থেকে বিতে চিত্রণের সংখ্যা কত হবে, কত হতে পারে? ঠিক আছে, তাহলে এতে দেখো, এটা যে ছবির সাহায্যে আমরা বোঝাচ্ছি, এতে ধরো পদ আছে কটা বলেছে? এমটা পদ আছে। এটা এ সেট, এমটা পদ আছে, 1 2 3 করে ডট করে এম পর্যন্ত পদ আছে। আর বি একটা সেট, বি সেটে মোট পদ আছে আর সংখ্যক পদ আছে। তাহলে 1 2 3 ডট করে আর পর্যন্ত আছে। ঠিক আছে, এবার বলেছে এ থেকে বি এর কতগুলো চিত্রণ হবে। চিত্রণ বা ফাংশন মানে কি বলেছে? এ সেটের প্রত্যেকটা পদকে ইনভলভ হতে হবে, এ সেটের প্রত্যেকটা পদের একটা ইমেজ বি সেটে থাকবে। তাহলে 1-এর ইমেজ কটা থাকতে পারে? এখানে যদি একটা শুরু করি যে ইমেজ, এখানে ইমেজ পাওয়ার জন্য কটা অপশান পাচ্ছে? না 8টা অপশান পাচ্ছে, 1 থেকে আর পর্যন্ত, মানে 8 সংখ্যকভাবে হতে পারে। আবার 2টা কী হবে? এর সঙ্গে 8 আর আছে, মোট 8টা পদ আছে। তাহলে 2-এর ক্ষেত্রেও 8টা পদ, 8টা আমি সম্পর্ক পাবো, মানে 8টা ফাংশনের ইয়ে পাবো। এইভাবে প্রত্যেকটা পদের জন্য এম যদি হয়, এরকম করে ডট হতে হতে এম সংখ্যক আর, এম সংখ্যক আর, ঠিক আছে, এম সংখ্যক গুণ করে করে এম সংখ্যক আর লাগছে, মানে সম্পর্ক তৈরি হচ্ছে বা ফাংশন চিত্রণ তৈরি হচ্ছে। আবার বলছি 1-এর সঙ্গে কটা পাবো পদ? যে কোনো একটা আর এর মধ্যে যে কোনো একটা, মানে 8টা পদ পেতে পারি। 2-এর সঙ্গে যে কোনো আর এর মধ্যে যে কোনো একটা, তার মানে আর রকমভাবে হতে পারে। 3-এর জন্য আর রকমভাবে হতে পারে, 4-এর জন্য আর রকম হতে পারে, এরকম এমের জন্য আর রকমভাবে হতে পারে। তাহলে কটা আর হচ্ছে? আর ইন্টু আর ইন্টু আর করে এম সংখ্যক, তার মানে 8 টু দি পাওয়ার এম হবে, 8 টু দি পাওয়ার এম, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে অ্যান্সার হবে 8 টু দি পাওয়ার এম। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, এফ এ থেকে দিয়ে আছে এ 1 2 3 এ সেটের, আর বি হচ্ছে 4 5। তাহলে এফটা হচ্ছে দেওয়া আছে, মানে এফ ফাংশনটা 2 4 আর 3 5। এখানে এফ কি এ থেকে বিয়েতে চিত্রণ হবে না, হবে না, না সম্বন্ধ হবে না, উভয় হবে, সব বলছে। 4টা অপশান দেওয়া আছে। তো প্রথম হচ্ছে আমরা দেখব যে ফাংশন বা চিত্রণের এফের সংজ্ঞা কি। না এ সেটের প্রত্যেকটা পদ ইনভলভ হতে হবে, প্রতিটা পদকে আমাকে সংযুক্ত হতে হবে। কিন্তু এখানে দেখো 2 আছে আর 3 আছে, একটা নেই। তাহলে 1 নিয়ে 1-এর কোনো ইমেজ এখানে বিতে নেই, তাহলে এটা চিত্রণ হবে না, এটা হবে চিত্রণ হবে না, বুঝতে পারলে? 11 নম্বর দেখো, এ সেট দেওয়া আছে 3 4 -11, বি সেট 6 9 11, আর এফটা হচ্ছে এরকম সম্পর্ক, মানে 4 6 3 9 এরকম দেওয়া আছে। তাহলে এফটা কী হবে? সম্বন্ধ চিত্রণ, সম্বন্ধ কিন্তু চিত্রণ, সম্বন্ধ নয় চিত্রণ, সম্বন্ধ কিন্তু চিত্রণ নয়, সম্বন্ধ নয় চিত্রণ নয়, কোনটা হবে? তাহলে সম্বন্ধ মানে আমরা কি জানি? এ থেকে বি এর অর্ডার পেয়ারগুলো, হ্যাঁ, এগুলো সবাই একটা করে সম্বন্ধ। ঠিক আছে, সবাই কিন্তু সম্বন্ধ, কারণ 3-এর সঙ্গে 6-এর আছে, 3-এর সঙ্গে 9-এর আছে। ঠিক আছে, সম্বন্ধ মানে এটা এর একটা পদের সঙ্গে ওর একটা পদের হলেই সেটা সম্বন্ধ, মানে দুজনের মধ্যে সম্বন্ধ হয়, সম্পর্ক হয়, রিলেশন হয়। তাহলে এ থেকে বি এর সম্বন্ধ সবাই হবে, কিন্তু এফ হবে কিনা, মানে চিত্রণ হবে কিনা দেখতে হবে আমাকে। চিত্রণ হতে গেলে দুটো শর্ত বলা হয়েছে, এ সেটের প্রত্যেকটা পদ ইনভলভ থাকবে, প্রত্যেকটা পদ, এই যে এফের আন্ডারে যে পদগুলো আছে সেই পদের যে প্রথমগুলো, মানে প্রিগুলো, হ্যাঁ, প্রথম স্থানাঙ্কটা, এটা অবশ্যই একটা করে থাকবে। ঠিক আছে, আর দ্বিতীয় অংশটা রিপিট হতে পারে, কিন্তু একটা রিপিট হবে না 1-এর দিকের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে 4 আছে, 4 ইনভলভ আছে, এখানে 3 ইনভলভ আছে, -11 ইনভলভ আছে, সবাই ইনভলভ আছে। কিন্তু মানে ওই দিক দিয়ে কিন্তু এটা মানছে যে সবাই ইনভলভ আছে, কিন্তু দেখো একটা শর্ত মানছে না, সেটা হচ্ছে 3টা দেখো দুবার আছে, একবার 3 বসিয়ে 9 পাচ্ছি, একবার 3 বসিয়ে 11 পাচ্ছি। এটা কিন্তু ফাংশনের চরিত্র বিরোধী, মানে ফাংশন ধর্মটা মানছে না, অর্থাৎ এটা ফাংশন হবে না, চিত্রণ হবে না। তাহলে সম্বন্ধ কিন্তু চিত্রণ নয়, সি এর অপশান হবে, বুঝতে পারলে? 12 অঙ্কটা দেখো, বলেছে এফ ধরি এফ এবং জি বাস্তব অপেক্ষক দুটি, এফ এক্স সমান এটা দেওয়া আছে, জি এক্স সমান দেওয়া আছে, দ্বারা সংগত হলে, তাহলে এক্স দুটো কোশ্চেন আছে এখানে, এক্সের কোন বাস্তব মানের জন্য এফ এক্স সমান জি এক্স, সহজ, এফ এক্স সমান জি এক্স করে নেবে, মানে এটার সঙ্গে এটা সমান করবে, দিয়ে সমাধান করলে এক্সের মানটা পেয়ে যাবে, তোমরা নিজেরা করবে এটা। ঠিক আছে, মানে 2x + 1 সমান 4x - 7 ধরবে, দিয়ে এক্সের মানটা বার করবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে? এক্সের কোন বাস্তব মানের জন্য এফ এক্স ইজ লেস দ্যান জি এক্স, মানে এটা অসমীকরণ হবে, 2x + 1 লেস দ্যান 4x - 1 লিখবে, 4x - 7, 2x + 1 লেস দ্যান 4x - 7 দিয়ে
একটা সমাধান করলে দেখবে এক্স ইজ গ্রেটার দ্যান 4 হবে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তোমরা করে দেখবে। পরে কোশ্চেন আসছি দেখো 13টা, এফ আর থেকে আর মানে বাস্তব সংখ্যার সঙ্গে বাস্তব সংখ্যা একটা চিত্র যেখানে এফ এক্সের 3টে মান দেওয়া আছে, 3টে কন্ডিশন আছে যে এক্সটা যদি 0 লেস দ্যান 0 হয় তাহলে এক্স স্কোয়ার হবে, গ্রেটার ইকুয়াল টু 0, আর লেস ইকুয়াল টু 2 হলে এটা হবে, আর গ্রেটার দ্যান 2 হলে এটা হবে। তাহলে এই মানগুলো কী হবে? 4টে দেওয়া আছে ফাংশন, 1 2 3 4, 1 2 3 4, 4টে, তার মানগুলো কী কী হবে দেখো। যদি -√2 বসাই, মাইনাস মানে কি, মানে 0 থেকে ছোটো, তাহলে 0 থেকে ছোটো হলে কোনটা ধরবো? এইটা এক্স স্কোয়ার ধরবো, তাহলে এফ এক্স সমান এক্স স্কোয়ার, মানে তখন এক্সের মানে যদি -√2 বসাই তাহলে এক্স স্কোয়ার কত হবে? -√2 তার হোল স্কোয়ার, মানে মাইনাসের বর্গ প্লাস হবে, আর √2 বর্গ কত হবে? 2 হবে। তাহলে তখন এর মানটা আসবে 2, মানে এর প্রথম মানটা হচ্ছে 2। পাশে লিখে রাখো, প্রথমে কত আসছে? প্রথম মানটা আসছে 2, ঠিক আছে, 2 লিখলাম। পরের মানটা কী আসবে দেখো, দেওয়া আছে এফ অফ 1 দেওয়া আছে। 1 মানে কোনটা নেবো? যে এইটার থেকে মধ্যে থাকবে 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, 0 অথবা 0 থেকে বড়, 2 থেকে ছোট, মানে এই রেঞ্জের মধ্যে একটা আছে, 1 আছে এর মধ্যে। তাহলে 1 যখন নেবো, এফ অফ 1 মানে এই ফাংশন নিতে হবে। তাহলে এফ অফ যদি 1 বসাই তাহলে এদিকেও 1 বসবে, 1 + 1 মানে 2 হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানটা হলো 2। 3 নম্বর দেখো ফাংশনটা কী আছে, এফ অফ আছে 2। এফ অফ 2 মানে কোনটা হবে? এই যে এই ফাংশন লেস ইকুয়াল টু 2 বলেছে, মানে 2 অথবা 2 থেকে ছোটো, তখন এটা নেবো। তাহলে এফ এক্স সমান x + 1, তাহলে এফ অফ 2 সমান কত? 2 + 1 মানে কত হবে? 3 হবে। তাহলে এটা 3 হলো। আর একটা পড়ে রইলো 5-এর 2, এফ অফ 5-এর 2। 5-এর 2 মানে কি না, 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দশমিক সামথিং হবে, 2 2 4, মানে 2-এর থেকে বড় হবে। তাহলে যখন 2-এর থেকে বড় তখন এই ফাংশন নেবো 2/x, তাহলে এফ এক্স সমান 2/x, তার মানে 2/x এই ফাংশনটা নেবো এফ এক্স সমান, ঠিক আছে। তাহলে এফ অফ কত বলেছে এখানে? 5-এর 2 বলেছে। 5-এর 2 মানে এক্সের জায়গায় 5-এর 2 বসাবে। এটা কেন করছে? এটা উত্তরটা ভুল আছে, 5-এর 2 বসাচ্ছি। তাহলে অ্যান্সারটা কী হবে দেখো, 2 ইন্টু এটা উল্টে যাবে, মানে 2/5 হবে, মানে 4/5 হবে। মানে এটা অপশানে নেই 4/5, এটা সি অপশানের উত্তর দেওয়া আছে, কিন্তু এটা এইটা হবে যে 2 2 3 আর 4-এর 5 হবে এটা, ঠিক আছে, বুঝতে পারলে। 14 অঙ্কটা দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি অপেক্ষক এবং কোনটি অপেক্ষক নয়, ঠিক আছে। 3 2 5 2 7 2 আছে, ঠিক আছে। 1 নম্বরটা কী হবে না, 3-এর একটা দেখো ইমেজ আছে, 5-এর একটা ইমেজ আছে, প্রত্যেকটা আলাদা পদের আলাদা পদের ইমেজ আছে, মানে 3-এর 3 5 7, মানে যে সম্পর্কগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকটার প্রথম অংশটা, মানে অর্ডার পেয়ারের প্রথম অংশটা আলাদা আলাদা আছে, ইন্ডিভিজুয়াল আছে, অতএব এটা একটা অপেক্ষক হবে। 2 নম্বর ক্ষেত্রে কী হচ্ছে, 2 আছে 2 আছে, 2-এর দেখো দুটো 2 আছে, এখানেও 2 আছে, আবার এখানে 2। সেটা শর্ত হচ্ছে কি, সরি, অপেক্ষকের শর্ত হচ্ছে যে অর্ডার পেয়ার যেগুলো থাকবে তার প্রথম অংশগুলো অবশ্যই যেন সমান না হয়। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 জায়গায় 2 আছে, তাহলে এটা অপেক্ষক হবে না। এখানে কি আছে 1 2 3 4 আলাদা আলাদা আছে, তাহলে এটা অপেক্ষক হবে। তাহলে এটা অপেক্ষক নয় অপেক্ষক, মানে সির অপশান হবে অপেক্ষক নয় অপেক্ষক, ঠিক আছে। 15 নম্বর দেখো লেখা আছে এ সমান এত, বি সমান এত, এফ এ থেকে বি একটা চিত্রণ। তাহলে বলা হচ্ছে যে এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হলে এফ এ কত হবে? এফ এ বলতে কি বলেছি আগেই, এফ এ মানে হচ্ছে এর মানগুলো, প্রত্যেকটা মান বসিয়ে যে মানগুলো পাবো যেগুলো বিতে অবস্থিত, হ্যাঁ, সেগুলো হচ্ছে এফ এ, এফ অফ এ। তার মানে এটাকে বলা হচ্ছে প্রসার, মানে এই ফাংশনটার প্রসার হচ্ছে এফ অফ এ। তাহলে -1 বসালে কত আসবে? এক্সের জায়গায় -1 বসালে -1 বর্গ 1 আসবে, যদি +1 বসায় তাহলে 1 আসবে, তাহলে এই দুটো ক্ষেত্রে 1 আসছে। আর এক্সের মানে 2 বসায় তাহলে 4 আসছে। তাহলে ফাংশন মানে এফ অফ এটা কী হবে? 1 আর 4, সি এর অপশান হবে 1 এবং 4, বুঝতে পারলে। পরে কোশ্চেন দেখো, বলেছে যদি এফ সমান এত হয় তাহলে একটি চিত্রণ হয়, তবে অঞ্চল এবং প্রসার হবে। অঞ্চল কোনগুলো হবে বলেছি আগেই, আবার জেনে নাও যে অঞ্চল মানে হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে, ফাংশনের যে পদগুলো আছে, অর্ডার পেয়ারগুলো আছে, সেই অর্ডার পেয়ারের প্রথম অংশগুলো নিজে সেট হবে, 1 2 3 4, এইগুলো নিজে সেট হবে 1 2 3 4, মানে এটা হবে অঞ্চল। আর বাকিগুলো মানে দ্বিতীয় অংশগুলো নিয়ে 3 5 7 3 আছে, 3টে দুবার আছে, অসুবিধা নেই, কিন্তু কী কী আছে 3 5 আর 7, তাহলে হবে মানে প্রসারটা হবে 3 5 7, 3 5 7, তাহলে এর অপশানটা উত্তর হবে অঞ্চল হচ্ছে 1 2 3 4, প্রসার হচ্ছে 3 5 7, ঠিক আছে। দেখো পরেরটা বলেছে এফ আর থেকে আর বাস্তব সংখ্যা চিত্রণে ওয়াই সমান এফ এক্স সমান সাইন এক্স, এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে এক্স বিলংস টু আর, এক্সটা হচ্ছে আর আন্ডারে আছে, সংজ্ঞাত হলে পাল্লা কত? পাল্লা বা রেঞ্জ কাকে বলে না, এক্সের মানগুলো বসানোর পর যেগুলো পাবো, মানে এক্সের মানটা যে কোনো মান বসিয়ে সাইন এক্সের যে মানগুলো পাবো। সাইন এক্সের কী মান আমরা পেতে পারি? সাইন এক্সের মান আমরা জানি ত্রিকোণমিতিতে বারবার শিখেছি যে সাইন এক্সের মান সবসময় গ্রেটার ইকুয়াল টু -1 আর লেস ইকুয়াল টু +1, তার মানে বি এর অপশানটা হবে, ঠিক আছে। এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু -1 লেস ইকুয়াল টু 1, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে এফ আর থেকে আর, মানে গোটা আর নয়, মানে সমস্ত বাস্তব সংখ্যা নয়, একটা 4 বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যা,
দিয়ে ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4। কেন 4 বাদ দিচ্ছে না, এক্সের মানটা 4 বসার নিচে 0 হয়ে যাচ্ছে, ওই জন্য 4 বাদ দিয়ে সমস্ত হচ্ছে। আর এখানে কি বলে জি এর ক্ষেত্রে 8 থেকে 8 মানে সমস্ত বাস্তব সংখ্যা নিচ্ছে। এখানে ফাংশনটা দেখলে বুঝতে পারবে যে এক্সের মানটা সমস্ত বাস্তব সংখ্যা বসালে জি এর একটা নির্দিষ্ট মান পাবো। তাহলে এখানে কোন সম্পর্কটা হবে? তো আগে আমরা শিখেছি, বলেছি যে দুটো ফাংশন এক হতে গেলে তাদের ডোমেনগুলো অবশ্যই এক হতে হবে, কিন্তু ডোমেন আলাদা হচ্ছে। এখানে ডোমেন হচ্ছে সব 8, সমস্ত বাস্তব সংখ্যা। এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে, 4 বাদে সমস্ত বাস্তব সংখ্যা। সেই জন্য এদের ডোমেনটা সমান হয়, অর্থাৎ এফ নট ইকুয়াল টু জি হবে। বুঝতে পারলে? এর সঙ্গে জি সমান হবে না। 19 দেখো, এফ অফ জেড থেকে জেড অপেক্ষকটি এফ এক্স সমান এত দেওয়া আছে, আর এক্স জি থেকে জেড অপেক্ষকটি জি এক্স সমান এটা দেওয়া আছে। দুটো ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা একই আছে। আবার দেখো ফাংশনটা দেখো, ডোমেনটা এক হলে ফাংশনটা এক হওয়া যায়। আবার এক্সের জায়গায় এক্স কমা এক্স স্কোয়ার আছে, এক্সের জায়গায় যদি যাই বসাই এক্স স্কোয়ারটা কী হবে, পূর্ণ সংখ্যা হবে একটা, মানে ধনাত্মক সংখ্যা হবে। আর এখানের ক্ষেত্রে এক্সের মানটা যাই বসাই, মানে পজিটিভ নেগেটিভ, সেটা মড এক্স তার হোল স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার, মড এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আমরা এটা জানি। তো অতএব এটা এই দুটো সমান হবে, তাহলে এফ সমান জি হবে। ঠিক আছে।